হ্যালো এভরিওয়ান। আজকে কথা বলবো কিছুক্ষণে। আজকে যদিও আমি একটা পোস্ট দিয়েছিলাম হেপাটাইটিস বি ভাইরাসের সেরোমার্কাসের উপরে। এটা আমি মনে করি যে আমার মুখে কিছু বলার দরকার আছে, তো সেটা নিয়ে কথা বলবো আজকে। ফার্স্ট অফ অল, আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের সেরোলজি জানতে হলে আমাদের জানতে হবে কিছু জিনিস। তার মানে হেপাটাইটিস বি ভাইরাসের 3টা অ্যান্টিজেন আছে। হেপাটাইটিস বি ভাইরাসের একটা হলো হেপাটাইটিস বি ভাইরাসের সারফেসে থাকে যে ভাইরাসে মানে বি ভাইরাসের অ্যান্টিজেনটা, সেটাকে বলা হয় HBS অ্যান্টিজেন। তারপরে একটা অ্যান্টিজেন থাকে আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের ভেতরে, এটাকে বলা হয় কোর অ্যান্টিজেন বা HBC অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেন বা HBC অ্যান্টিজেন। আর আরেকটা থাকে HBE অ্যান্টিজেন, যেটা থাকে HBC অ্যান্টিজেনের সাথে একদম পাশাপাশি বা ইনকর্পোরেটেড অবস্থায় থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যান্টিজেন কিন্তু আছে 3 রকমের। একটা হলো সারফেস অ্যান্টিজেন, যেটাকে আমরা বলি HBsAg। আর একটা হলো কোর অ্যান্টিজেন, যেটা হলো HBC অ্যান্টিজেন। আর একটা হলো HBE অ্যান্টিজেন। এর মধ্যে যখন ভাইরাল ইনফেকশন হয়, হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন, HBsAgও আমাদের ব্লাডে আসে, HBeAgও ব্লাডে আসে। অর্থাৎ ই অ্যান্টিজেনটাও ব্লাডে আসে, এস অ্যান্টিজেনটাও ব্লাডে আসে না হলো সি অ্যান্টিজেনটা। অর্থাৎ HBC অ্যান্টিজেন কখনোই ব্লাডে আসে না। কিন্তু HBC অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা ফর্ম হয়, সেটা ইনফেকশনের শুরুতেই ব্লাডে চলে আসে। এটা খুব ভাইটাল একটা কথা যে HBC অ্যান্টিজেন কখনোই আমাদের ব্লাডে আসে না। অর্থাৎ HBC অ্যান্টিজেন নামে কোনো সেরোলজিক্যাল টেস্ট নেই। HBC অ্যান্টিজেন কখনোই ব্লাডে আসে না, কিন্তু HBC অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা ফর্ম হচ্ছে, সেটা ইনফেকশনের আর্লি স্টেজে আমাদের ব্লাডে পাওয়া যায়। তো এখন HBS অ্যান্টিজেন নিয়ে কথা বলি। HBS অ্যান্টিজেন যখন আমাদের ব্লাডে পাওয়া যাবে, তখন আমার মনে করতে হবে যে আমার হেপাটাইটিস বি ভাইরাসটা আমার ব্লাডে অ্যাক্টিভ অবস্থায় আছে। অর্থাৎ HBsAg যখন আমার ব্লাডে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সারফেস অ্যান্টিজেন যখন ব্লাডে পাবো, তখন আমি বুঝতে পারবো যে আমার ব্লাডের মধ্যে হেপাটাইটিস বি অ্যাক্টিভ অবস্থায় আছে, ডরমেন্ট না। তো এই HBsAg অর্থাৎ সারফেস অ্যান্টিজেনটা যদি 6 মাসের বেশি আমাদের ব্লাডে থাকে, দেন উই উইল কল ইট ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। অর্থাৎ HBsAg যদি 6 মাসের বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বলি সেটাকে ক্রনিক হেপাটাইটিস বি। আচ্ছা, তো এখন এই HBsAg এগেনস্টে আমাদের বডি একসময় আবার অ্যান্টিবডি তৈরি করা শুরু করে, যেটাকে আমরা বলি anti-HBs। অর্থাৎ HBsAg আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এবং ওর এগেনস্টে অ্যান্টিবডিগুলো আস্তে আস্তে আমাদের ব্লাডে আসতে থাকে। মেইনলি আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের অ্যান্টিজেনের এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয়, সেটা আলটিমেটলি কী করে, অ্যান্টিবডিটা আসে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে এবং অ্যান্টিজেনটাকে নিউট্রাল করে দিচ্ছে। তার মানে আস্তে আস্তে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিগুলো HBsAgর সাথে অর্থাৎ HBs অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতেছে এবং HBs অ্যান্টিজেনের পরিমাণ কমতেছে ব্লাডে আস্তে আস্তে। এবং একটা সময় এমন একটা অবস্থা হয় যে ব্লাডে সবগুলা HBs অ্যান্টিজেন অলরেডি নিউট্রাল হয়ে গেছে HBs অ্যান্টিবডি দিয়ে, বরং আমার বডিতে HBs এর এগেনস্টে যে অ্যান্টিবডি, এইটাই বেশি এখন আছে। অর্থাৎ সারফেস অ্যান্টিবডি যেটা HBs অ্যান্টিবডি যেটা, সেটা সবগুলা HBs অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করার পরে এখনও ব্লাডে যখন বাড়তি থাকবে, তখন আমরা ব্লাডে কী পাবো, HBs অ্যান্টিবডি। তার মানে HBs অ্যান্টিবডি মানে আইদার দাঁড়াচ্ছে হলো যে একসময় বডিতে অ্যাক্টিভ ভাইরাল হেপাটাইটিস ছিল, সেইটা এখন অ্যান্টিবডি দিয়ে সেটা আন্ডার কভারে আছে, অর্থাৎ প্রিভিয়াস কোনো ইনফেকশন ছিল, এটা মনে হতে পারে। আর একটা হতে পারে, আমি যদি বাইরের থেকে এই ইমিউনোগ্লোবিনটা আমি দেই বডিতে, অর্থাৎ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা HBs অ্যান্টিবডি পেতে পারি সেরোলজিক্যাল মার্কারে। এখন আমি প্রথমে একটা কথা বলে নিয়েছিলাম যে HBC অ্যান্টিজেন ব্লাডে না আসলেও HBC অ্যান্টিবডি অবশ্যই ব্লাডে একদম আর্লি স্টেজ অফ ইনফেকশনে আসে। তার মানে আমি যদি ব্লাডে এখন anti-HBsAb পাই, অর্থাৎ অ্যান্টিবডি এখানে সারফেস অ্যান্টিজেন পাই, এবং তার সাথে যদি পাই HBC অ্যান্টিবডি, তার মানে সেটা মিন করতেছে যে প্রিভিয়াসলি একটা ইনফেকশন আমার বডিতে ছিল, নাও দিস ইজ আন্ডার কন্ট্রোল। অর্থাৎ তার মানে রিকভারি।
এই স্টেজটাকে বলা হয় রিকভারি। তার মানে রিকভারি স্টেজে আমরা পাবো কি কি, এক পাবো হলো HbS অ্যান্টিবডি এবং আর এক পাবো হলো HbC অ্যান্টিবডি, এবং ওইটা হলো যেহেতু ক্রনিক অনেক দিন ধরে আছে সেটা হবে ইমিউনোগ্লোবিন জি টাইপ। তার মানে রিকভারি বা প্রিভিয়াস ইনফেকশনের সেরোলজিক্যাল মার্কার হবে হলো HbS অ্যান্টিবডি প্লাস HbC ইমিউনোগ্লোবিন জি। এই দুটা যখন পাবো তখন আমি বলবো প্রিভিয়াস ইনফেকশন আর রিকভারি। আর যদি শুধু HbS অ্যান্টিবডি পাই তার মানে সেটা মিন করতেছে বাইরের থেকে ভ্যাকসিন হিসেবে আমার এই অ্যান্টিবডিটা দেওয়া হয়েছে, যেন হেপাটাইটিস বি ভাইরাস যখন ঢুকবে সারফেস অ্যান্টিজেন যখন রিলিজ হবে সেগুলোকে যেন সাথে সাথে তারা নিউট্রাল করে দিতে পারে। তো সোজা কথা HbS অ্যান্টিবডি যদি একলা পাই তাহলে ভ্যাকসিনেশন, আর এর সাথে যদি HbS অ্যান্টিবডির সাথে যদি HbC ইমিউনোগ্লোবিন জি পাই তার মানে দ্যাট মিনস প্রিভিয়াসলি একসময় ইনফেকশন হয়েছিল, এখন আন্ডার কন্ট্রোল আর রিকভারি। এখন তার মানে ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে আরেকটা সেরোলজিক্যাল মার্কার আছে, অ্যান্টিজেন আছে, যেটার কথা আমি প্রথমে বলেছিলাম, সেটা হলো HbE অ্যান্টিজেন। HbE অ্যান্টিজেন ডেনোট করে হলো যে ব্লাডে প্রচুর ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ যখন HbE অ্যান্টিজেন আমি ব্লাডে পাবো তখন আমার মনে করতে হবে যে ভাইরাস তার বংশবৃদ্ধি করতেছে। ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে বলা হয় মাল্টিপ্লিকেশন, ঠিক একইভাবে ভাইরাসের বংশবৃদ্ধিকে বলা হয় হলো রেপ্লিকেশন। তো এখন তার মানে HbE অ্যান্টিজেন যখন আমি ব্লাডে পাবো সেই সময় আমার মনে করতে হবে ভাইরাস ইজ রেপ্লিকেটিং সো ফাস্ট। তার মানে ভাইরাস যদি বেশি বেশি রেপ্লিকেট করে তার মানে ব্লাডে ভাইরাসের পরিমাণ বাড়তেছে, দ্যাট মিনস দিস কন্ডিশন ইজ হাইলি ইনফেকশাস। অর্থাৎ HbE অ্যান্টিজেন যখন পাবো আমার মনে করতে হবে আমার ব্লাডে ভাইরাস রেপ্লিকেশন করতেছে, এবং তার মানে এই স্টেজটা হলো হাইলি ইনফেকশাস, অর্থাৎ ভাইরাস তার বংশবৃদ্ধি করতেছে। তার মানে HbE অ্যান্টিজেন যখন পাবো সেটা মিন করবে হলো দিস পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস। এখন HbEর এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হবে সেটা মিন করবে হলো যে রেপ্লিকেশন এখন নেই, অর্থাৎ HbEর এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছিল সেগুলো HbE গুলোকে সব নিউট্রাল করে দিচ্ছে, বরং অ্যান্টিবডি এখন ব্লাডে বেশি নিউট্রাল করার পরে। তার মানে বোঝা যাচ্ছে যে নতুন করে আর ভাইরাল রেপ্লিকেশনও হচ্ছে না, HbE অ্যান্টিজেনও ব্লাডে আসতেছে না। তার মানে যখন আমি HbE অ্যান্টিবডি পাবো তখন সেটা মিন করে হলো যে ভাইরাল রেপ্লিকেশন আর হচ্ছে না, অর্থাৎ লো ইনফেকশাস, অর্থাৎ পেশেন্ট তখন লো ইনফেকশাস। ওকে, নাও তার মানে ক্রনিক ভাইরাল হেপাটাইটিসে আমরা কি কি পাবো সেরোলজিক্যাল মার্কার? এক নম্বর HbS অ্যান্টিজেন পাবো, HbS অ্যান্টিজেন, কারণ বলাই হয়েছে 6 মাসের বেশি সময় এটা পাওয়া যায়। আর কি পাবো সাথে? আর পেতে পারি হলো আমি কি বলেছিলাম প্রথমে যে HbC অ্যান্টিজেন ব্লাডে না আসলেও তার এগেনস্টে যে অ্যান্টিবডি ফর্ম হয় সেটা ব্লাডে আর্লি ইনফেকশনের সময় আসবে। তার মানে ক্রনিক ভাইরাল হেপাটাইটিসে আমরা পাবো HbS অ্যান্টিজেন এবং HbC ইমিউনোগ্লোবিন, স্পেশালি জি টাইপ। অর্থাৎ যখন HbS অ্যান্টিজেন এবং সাথে HbC ইমিউনোগ্লোবিন পাবো এবং যেটা জি টাইপ ইমিউনোগ্লোবিন জি টাইপ, সেটা মিন করতেছে হলো ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। এবং সের সাথে ধরেন HbS অ্যান্টিজেনের সাথে আমি পেলাম HbC ইমিউনোগ্লোবিন, অর্থাৎ ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। এর সাথে যদি HbE অ্যান্টিজেন পাই দ্যাট মিনস ক্রনিক ভাইরাল হেপাটাইটিস অ্যান্ড ভাইরাস ইজ রেপ্লিকেটিং সো ফাস্ট, অর্থাৎ পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস হলো HbS অ্যান্টিজেন প্লাস HbC ইমিউনোগ্লোবিন, এবং এর সাথে যদি HbE অ্যান্টিজেন পাই আমি সেটা মিন করতেছে হলো ভাইরাস ইজ সো ফাস্ট রেপ্লিকেটিং, অর্থাৎ হাইলি ইনফেকশাস পেশেন্ট। এবং এর সাথে যদি HbE অ্যান্টিবডি পাই তার মানে বোঝা যাচ্ছে যে যদিও ক্রনিক ভাইরাল হেপাটাইটিস পেশেন্ট এখনও সেই রকমের ইনফেকশাস না। এখন সবচেয়ে মজার ব্যাপার, হেপাটাইটিস বি দিয়ে কিন্তু আপনার অ্যাকিউট ইনফেকশনও হয়, কিন্তু অ্যাকিউট ইনফেকশনে কি হয়? ভাইরাস ক্লিয়ারেন্স হয়। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বিতে অলওয়েজ ভাইরাল ক্লিয়ারেন্স হয়, অর্থাৎ বডিতে যে ভাইরাস হেপাটাইটিস বি ঢুকতেছে আবার ইমিউন সিস্টেম হেপাটাইটিস বিকে বডি থেকে বাইর করে দিচ্ছে। হেপাটাইটিস বি রেপ্লিকেশন করার চেষ্টা করতেছে কিন্তু ইমিউন সিস্টেম সেটাকে ক্লিয়ার করে দিচ্ছে, অর্থাৎ HbS AG যে বডিতে জমা হবে সেই চান্সটাই পাচ্ছে না, অর্থাৎ ভাইরাস এসে যে আমার বডিতে জমা হবে সেই চান্সই পাচ্ছে না, কারণ আমার ইমিউন সিস্টেম সবসময় ভাইরাসকে ক্লিয়ার করতেছে অলওয়েজ ইন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বি।
তো ইন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বিতে তাহলে কি হচ্ছে, ভাইরাল ক্লিয়ারেন্স হচ্ছে, অর্থাৎ ভাইরাস আমার বডিতে ওরকম রেপ্লিকেশন করার সময় পাচ্ছে না। এবং ইন দ্যাট কেস HBsAg, অর্থাৎ যেহেতু ভাইরাস আমার বডিতে বেশিক্ষণ থাকতে পারতেছে না অ্যাক্টিভভাবে, তার মানে HBsAg বা সারফেস অ্যান্টিজেন আমার বডিতে থাকবে না। তার মানে ইন কেস অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বি there will be no HBs antigen or surface antigen in the blood. আর এছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হলো HBs DNA বা বি ভাইরাসের ডিএনএ। এইটা সাধারণত 10⁵ কপি যদি থাকে পার ml, এটা সিগনিফিকেন্ট। এইটার উপরে ভিত্তি করে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল আমরা সাজাই, আমাদের প্রগনোসিস ডিপেন্ড করে এবং ট্রিটমেন্ট প্রোটোকল আমরা সাজাই। আমরা কিভাবে ট্রিটমেন্ট শুরু করব, ট্রিটমেন্টের রেসপন্স কী, এইগুলো দেখা হয় হলো হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএর পরিমাণ অনুসারে। তার মানে HBV ডিএনএর মেইন ফাংশনটা হলো আমাদের প্রগনোসিস এবং ট্রিটমেন্টের আমার যে ফলো আপ সেইটা, অর্থাৎ মেইনলি ট্রিটমেন্টের ইনিশিয়েশন এবং আমরা ট্রিটমেন্ট কতটুকু কী হচ্ছে, ভালো হচ্ছে কিনা পেশেন্ট, এইগুলো আমরা মেইনলি দেখি হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএর মার্কারের উপর। তো আশা করি আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে হোয়াইট কোট গ্যালারিতে অ্যাড করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। থ্যাংক ইউ।